আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সিলেট বোর্ড 2020 বীজগণিতিক রাশির যে ম্যাথটা আসছিল সেই অঙ্কটা সলভ করব। তা আমি অঙ্কটা কোশ্চেন তুলে নিছি, আগের ভিডিওতে কোশ্চেনটা তুলে ভালো দেখাইতো না। যাই হোক, এই একটা সেট বলা আছে এক্স বিলংস টু এন, আর একটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু 0, ফাংশন এক্স সমান সমান বলে দেওয়া আছে, আর ফাংশন ওয়াই এই ফাংশনকে জি দ্বারা প্রকাশ করছে। যাই হোক, এটা সমান সমান এটা। ক নম্বর কোশ্চেন বলতেছে কি যে পিএ মানে পাওয়ার সেট, ঠিক আছে, পি অফ এ আপনার নির্ণয় করতে বলছে। তো এই যে এই সেটটাকে আমাকে আগে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে, কারণ এটার সেট গঠন পদ্ধতিতে আছে, ঠিক আছে। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে বের করে এটার পাওয়ার সেট বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি কি করব, যদি আমি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, যে এ একটা সেট, যে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার 24 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা ইকুয়েশন 0 বলা আছে, তাহলে আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। দেন এইখান থেকে আমরা কি করতে পারি, মিডল টার্ম, এটা মাইনাস আর এটা হচ্ছে গিয়ে প্লাস 24, তো প্লাসে মাইনাসে মাইনাস 24কে ভাঙায় 10 আনতে হবে। 4 6 24, 4 আর 6 10 এখানে হবে। আবার অনেকভাবেই আপনার 24 হয়, ঠিক আছে। 24কে ভাঙাতে হবে, 24কে ভাঙানো যায়, যেমন 24 একে 24, কিন্তু এই দুইটা যদি বসাই 24 আর 1 তাহলে হয় 25। আর যদি আমরা 24-এ আবার 12 দুগুণে 24 লিখি, তাহলে এখানে 12 বসালাম, এখানে 2 বসালাম, তাহলে দুইটাই মাইনাস মানে যোগ, তাহলে এটা 14 হলে মিলতো এটা। কিন্তু আরেকটা হয় হচ্ছে 3 8 24, যদি এখানে 8 বসে এখানে 3 তাহলে 11। আরেকভাবে হয় 4 6 24, এই 6 আর 4, তার মানে এখানে 6 আর এখানে হচ্ছে 4, আর এখানে শুধু এক্সটা লাগাই দিব, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 6 24 ইজ ইকুয়াল টু 0। যারা মিডল টার্ম পারেন না তাদের জন্য এই জিনিসটা। এরপরে এই দুইটার থেকে কমন, এই দুইটার থেকে কমন, এই দুইটার থেকে কমন যায় কি এক্স, দুইটা ছিল এক্স, তাহলে এক্স এখানে থাকবে 6 মাইনাস 4 দিয়ে দুটোটাকে ভাগ করা যায় 4, 24 মানে কি 6 ইন্টু 4, এর জন্য 4 কমন, এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে 4 দ্বারা ডিভাইড করলে হয় 6, আর এটা অটোমেটিক মিলে যাবে মিডল টার্মে, তাই না। না মিললে আপনার মিডল টার্ম হয় নাই ভাঙানো। এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6 কমন, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, এটা তো কমন নিয়ে নিছি, -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে বলা যায় কি যে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, আবার বলা যায় এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বলে এক্সের মান 6 আর এক্সের মান 4। ওকে, তাহলে এ সেটের উপাদান দাঁড়ালো কি, যে এ সেটের উপাদান হচ্ছে গিয়া 4 অ্যান্ড 6, কারণ এক্স বিলংস টু এন, 4 অ্যান্ড 6 হচ্ছে কি এন, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এখন এই সেটের পাওয়ার সেটটা বের করতে হবে। পাওয়ার সেটটা কি, পাওয়ার সেট 4 না, আমরা যদি করি পি এ, তাহলে পাওয়ার সেট কি, আমরা 4 আর 6 আসছিল না, তাহলে প্রত্যেকটা সেটের পাওয়ার সেট, প্রত্যেকটা এবি সেটের প্রত্যেকটা সেটই একটা নিজের সেট, 6 আবার একটা, তাই না। তারপরে একটা দিয়ে শেষ হলো 4 6, আর একটা হচ্ছে ফাঁকা সেট অথবা ফাই, আর এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট মানে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলতেছে যে পি এর মান কত হলে, পি এর মান কত হলে ফাংশন -2 ইকুয়াল 0 হবে তা নির্ণয় করে। এই যে এখানে পি আছে, হ্যাঁ, তাহলে এইখান থেকে দিছে এটা, ঠিক আছে। ফাংশন -2, এক্সের জায়গায় -2 যদি বসায় তাই এই পুরোটা এখানে 0 আসবে, কিন্তু পি রয়ে যেত, কারণ এক্সের জায়গায় -2 বসালে এটা -2, এটা -2, এটা মানে সব সংখ্যা যাবে, তখন যোগ বিয়োগ করে হয়তো বা 0 আসবে, কিন্তু পি এর মান তো আমাদের রয়ে যাবে। এর জন্য বলছে পি এর মান কত হলে, তাই না। তাহলে ফার্স্টে আমরা যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা লিখবো, ঠিক আছে। খ নাম্বার দেওয়া আছে হচ্ছে কি যে ফাংশন দেওয়া আছে লিখবো, ঠিক আছে। এফ অফ এক্স, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি। ওকে, এখন এই জায়গায় আমরা -2 বসে আগে দেখবো কি আসে। তাহলে এটা -2 বসালে এটা 3, এটা -2, এটাও -2, 3, এটাও -2,
এটা -4 আর এটা হলো প্লাস পি, ঠিক আছে। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে 16, মাইনাসের পাওয়ার 4 যদি থাকে মানে ইভেন জোড় থাকলে এটা প্লাস হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে 3, এটা হলো 2 কিউব মানে হচ্ছে 8, আর পাওয়ার যেহেতু বেজোড় তার মাইনাসটা মাইনাস থাকবে। 2 স্কোয়ার মানে 4, পাওয়ার জোড় প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 6 -4 প্লাস পি, তাহলে 16 3 8 24 প্লাসে মাইনাসে মাইনাস 4p, আর এটাতে এটা গেলে +2 প্লাস পি। এখন আমরা এটাতে এটা গেলে কত হয়, 8 আর 8, আবার এটা হলো +2, তার মানে 8 আর এটা হলো প্লাস, আচ্ছা এই দুটো আগে করলে হয় 5p, আর মাইনাস এটা 16 আর 18, 18 আর 24-এর তফাৎ হচ্ছে গিয়ে তোমার -6, তাহলে 5p - 6। এখন যেহেতু কোশ্চেনে বলে দিছে এটা সমান সমান 0 হবে, তাহলে আমরা যদি বলি যে যেহেতু ফাংশন -2 = 0 হবে, তাই না, তাহলে এই যে ফাংশন -2 এটার মান কত, এটার মান হচ্ছে 5p - 6, তাহলে এটা সমান সমান 0 বলা যায়। এখন এটা সমান সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমাদের p এর মান বাইরে কি, p এর মান বাইরে আছে 6/5। এই যে এখানে যদি তুমি 6/5 বসাও তাহলে দেখো 6 - 6 0, তাহলে এটা সমান সমান 0 আসে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে p এর মান 6/5 এর জন্য ফাংশন -2 = 0 হবে, দ্যাটস ইট, ওকে। আচ্ছা এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাদের বলছে কি, আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, আমার কাছে বই আছে, এটা টেস্ট পেপার, এখান থেকে আমি তুলছিলাম, খেয়াল করো যে এই যে ফাংশন জি দিয়ে বোঝানো হচ্ছে g(y) = এইটা, ঠিক আছে। এখান থেকে বলতেছে এটার মান নির্ণয় করো, তাহলে আগে যেটা আছে সেটা তুলি, যে g(y) = আছে 3y - 1। আচ্ছা আমাদের আগে দেখো ফাংশন g(y) y - 2 বলছে না, আগে এটা বের করতে হবে, তারপরে +1 - 1 আমরা অ্যাড করবো পরে, তাহলে আগে হচ্ছে গিয়া y - 2, ঠিক আছে। তাহলে 3 এই জায়গায় হবে কি y - 2, এখানে হবে 3 y - 2 - 1, ওকে। তাহলে এখানে আসতে আছে কি 3y 6 + 1 3y 6 - 1, তার মানে 3y - 5 3y - 7। এটা কার মান, এটা নিচে হর কি আছে 1 না, এখন এটা যদি যোজন বিয়োজন করো তাহলে হয়ে যায় না, তাহলে আমি কি করব y - 2 + 1 আবার y - 2 - 1, তাহলে এটার সাথে এটা যোগ, উপরে 3y - 1 প্লাস 3y - 7, আবার 3y - 5 মাইনাস 3y মাইনাসে মাইনাসে এটা +7 হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিখে নিব যে যোজন বিয়োজন করে, হ্যাঁ যোজন বিয়োজন করে, এখন যোজন বিয়োজন যদি করি g(y) -2 + 1 g(y) -2 - 1, এটার মান দাঁড়ালো কি, এটা হলো 6y, এটা হলো -5 7 12, এটা হলো এটা কাটা, এটা যদি এটা করো তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে হলো 2 দাঁড়ায়, তাই না। তাহলে এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 3y - 6 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার 3y - 6, এটা হচ্ছে এটার মান হচ্ছে এটা, দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পারছো, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং তোমাদের এর পরবর্তী বোর্ড কোনটা প্রয়োজন এটা জানাতে পারো। আল্লাহ হাফেজ।